গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। দেখো, প্রতিদিনকার মতো আজকেও তোমাদের কাছে রেসিপি নিয়ে হাজির হলাম। আজকের রেসিপিটা একদম অন্যরকম। দেখো আজকের রেসিপি কী বানাবো, সমস্ত সব কিছু তোমাদের সাথে শেয়ার করে দেবো। চলো, আজকে বানাবো চিংড়ি মাছ। চিংড়ি মাছ মশলা দিয়ে বানাবো, মশলা চিংড়ি বানানোর জন্য দেখো, নুন হলুদ দিয়ে আমি মেখে রেখে দিয়েছি ভালো করে ধুয়ে। এখানে নিয়ে নিয়েছি গরম মশলা আর শুকনো লঙ্কা, চিনি, ধনে, জিরে আর নুন আর হলুদ। এদিকে পেঁয়াজ নিয়ে নিয়েছি একটা বেশ বড় সাইজের, আদা লম্বা লম্বা করে কুচানো নিয়ে নিয়েছি, টমেটো নিয়ে নিয়েছি, আর লঙ্কাও কুচিয়ে নিয়ে নিয়েছি, রসুন কুচিয়ে নিয়ে নিয়েছি। এবারে আমি প্রথমে কড়াইয়ে তেল দিয়ে দেবো, পেঁয়াজগুলোকে ভেজে নেব। দেখো বন্ধুরা, কড়াইয়ে বেশ খানিকটা তেল দিয়ে দিয়েছি। এবারে আমি পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেব, খুব লাল করে নয়, হালকাভাবে ভাজবো। দেখো বন্ধুরা, পেঁয়াজটা খুব হালকা মতন ভেজেছি। এবারে দিয়ে দিচ্ছি রসুন আর আদা, যেটা কুচোনো রেখে দিলাম কুচি করে, সেটাও হালকাভাবে ভেজে নেব। একবার অতি অবশ্যই এইভাবে মশলা চিংড়ি বানিয়ে খেয়ে দেখবে, দারুণ লাগে। এরপর দিয়ে দিচ্ছি গরম মশলা, শুকনো লঙ্কা, সেটাও খুব ভালো মতন ভেজে নেব। এরপর দিয়ে দিলাম টমেটোটাকে ওর সাথে ভালো করে ভেজে নেব। তারপর দিয়ে দেবো সমস্ত গুঁড়ো মশলা। আমি যেভাবে বানাচ্ছি তোমরা অতি অবশ্যই সেইভাবে বানিয়ে যাবে, স্কিপ করবে না, পুরোটা দেখে নেবে। এরপর দিয়ে দেবো গুঁড়ো মশলা। এরপর দিয়ে দিলাম সমস্ত গুঁড়ো মশলাগুলো নিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। এরপর দিয়ে দেবো ঝাল লঙ্কা আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এরপর একটু ভালো করে মিক্স করে নেব। এবারে দিয়ে দেবো চিংড়ি মাছ। দেখো বন্ধুরা, মাছটা দিয়ে দিলাম। এবারে মশলার সাথে মাছটাকে আমি ভেজে নেব। আমি 300 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি, তোমরা পরিমাণ মতো নিয়ে নেবে। এবারে আমি এই মশলার সাথে চিংড়ি মাছটাকে খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছেড়ে যায়। দেখো বন্ধুরা, বেশ কয়েকবার নেড়ে চেড়ে নিয়েছি, এখনও কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। এইভাবে অতি অবশ্যই বাড়িতে খেয়ে দেখবে, দারুণ লাগে। আর কমেন্ট করে জানাতে ভুলবে না কেমন লাগলো রেসিপিটা। আর তোমরা অতি অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে। এবারে দিয়ে দেবো কুচিয়ে রাখা লঙ্কা। ঝালটা তোমরা যেরকম খাবে সেইভাবে দেবে। দেখো তেলটা উপর থেকে তেলটাও ছাড়ছে। আর কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে নেব, আর একটু সামান্য গরম মশলা দিয়ে আমি নামিয়ে নেব। আর কিছুক্ষণ আমি একটু নেড়ে চেড়ে নিই। দেখো বন্ধুরা, রেসিপিটা তৈরি হয়েছে। আর নামাবার সময় সামান্য পরিমাণে টমেটোর সস দিয়ে দিলাম, আর দিয়ে দেবো গরম মশলা। এবার আমি গ্যাসটাকে অফ করে অন্য জায়গায় ঢেলে নিয়ে তারপর তোমাদের কাছে আবার ফিরে আসছি। দেখো বন্ধুরা, মশলা চিংড়ি রেসিপিটা আমার তৈরি হয়ে গেছে। তোমাদের কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। আর বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে, তারপর তোমরা কমেন্ট করে জানাবে যে কেমন লেগেছে। ভালো যদি লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আর পরিবার পরিজনের সাথে শেয়ার করে দেবে। আজকের মতো এতটুকুই। কালকে আবার অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব। সুস্থ থেকো, ভালো থেকো, আর তোমরা আমার পাশে থেকো।